2 কে যদি আমি উৎপাদক আকারে ভাঙাই, লসাগু আকারে যদি ভাঙাই, তখন কত পাবো দেখো তো? 2 এককে কত হয়? 2। তাহলে 2 এর থেকে যদি 1 বাদ দেই, একটা আমরা পি স্কয়ার পাবো। দেখো আমি বইয়ের মতো করাচ্ছি না, তাহলে আমরা এখানে লিখবো পি টু দি পাওয়ার 4। তাহলে লেখো 2টা পি স্কয়ার প্লাস মাইনাসে কি হয়? মাইনাস একটা পি স্কয়ার মাইনাস 2। এই যে 2 আর 1 নিলাম, 2 আর 1। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি উৎপাদক করে করাচ্ছি। এখন এই দুইটার থেকে দেখো কি কমন যায়। তাহলে এখানে পি স্কয়ার, এখানে পি টু দি পাওয়ার 4, তাহলে পি স্কয়ার আমি কমন নিতে পারি, এখানে আরো একটা পি স্কয়ার থাকে, তাহলে পি স্কয়ার কমন নিচ্ছি, পি স্কয়ার উঠে যাবে। তাহলে এখানে কি আছে? পি স্কয়ার প্লাস 2, তাহলে পি স্কয়ার প্লাস 2 বানাইতে হবে। তাহলে -1 যদি আমি কমন নিই, তাহলে পি স্কয়ার প্লাস। ঠিক আছে, এই দুইটা থেকে আমি একটা কমন নিতে পারি না, তাহলে পি স্কয়ার প্লাস 2। তাহলে এখানে থাকে কত? পি স্কয়ার, আর এখানে থাকে -1। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান আমরা সূত্র কি জানি বলতো? একবার প্লাস হয় আর একবার মাইনাস হয়। তাহলে 1 এর উপর স্কয়ার দিলে কত হবে? 1ই হবে। তাহলে আমি এটা একবার প্লাস লিখতে পারি আর একবার মাইনাস লিখতে পারি, পি স্কয়ার প্লাস 2। তাহলে পি প্লাস 1 ইন্টু হচ্ছে পি মাইনাস 1। তাহলে এটা হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, দেখো তোমাদের গাইডে যেভাবে করানো আছে আমি সেভাবে অবশ্য যাইনি, আমি আমার মতো করে চেষ্টা করলাম। আশা করি তোমরাও এইভাবেই জানো। দেখো যে কোনো গাইডে ফলো করো, বাজারে যত প্রকার গাইড আছে সবগুলো কেন, কারণ বিভিন্ন গাইডে বিভিন্ন অনেকগুলো তোমাদের অনেক অভিজ্ঞ মানুষের এখানে থিসিস আছে, তারা মাথার প্রয়োগ করছে। তাহলে সবগুলো মাথার প্রয়োগ গুলো তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারতেছো, এবং এর মধ্য থেকে যেটা ভালো, তোমাকে যেটা ভালো লাগবে সেইটা তোমরা বেছে নাও। তাহলে তোমাদের জানার প্রসারটা অনেক বৃদ্ধি পাবে, অনেক বড় হবে। ঠিক আছে, দেখো তোমরা যেভাবে জানো, আমি এইভাবে জানি, আমি এইভাবে করি।